প্রিয় দর্শক মণ্ডলী, সাদর বন্দন। প্রকৃতিতে সবকিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে, কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে। মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীন নয়। সে মনে করে ভগবান বা কোনো নিয়ন্তা নেই এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে। এভাবেই সে বিভিন্ন পাপ কর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরে বিভিন্ন নারকীয় পরিবেশে দণ্ডস্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয়। তার এই যন্ত্রণা ভোগের মূল কারণ সে মূর্খতাবশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে, যদিও সে সর্বদাই জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। এ সমস্ত নিয়ম কার্য করে প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে এবং তাই প্রত্যেকে তিনটি গুণের বিভিন্ন প্রকার প্রভাবের অধীনে কর্ম করে। তার কর্ম অনুসারে সে এই জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে। ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করে, তাই তারা যে কর্মফল ভোগ করে তাও ভিন্ন। শুধু দর্শক মণ্ডলী, আজ আমরা গরুড় পুরাণের এই ছোট্ট পর্বে জানার চেষ্টা করব কোন কর্মে কেমন ফল প্রাপ্তি হয়। জীবের কর্মের সাক্ষী কে বা কারা, পাপ কত প্রকার ও কি কি, নরক কোথায় অবস্থিত এবং নরক দেখা যায় না কেন। পর্বটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। আসুন শুরু করি। প্রথম প্রশ্ন, কোন কর্মে কেমন ফল প্রাপ্তি? যারা সত্যগুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয়। যারা রজগুণে কর্ম করে তারা সুখ ও দুঃখ দুই ভোগ করে। আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবন যাপন করে। বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতিরও তারতম্য হয়। পুণ্যকর্মের ফলে যেমন স্বর্গভোগ হয়, তেমনি পাপ কর্মের ফলে নরক ভোগ। তমগুণের প্রভাবে মানুষ পাপ কর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্ত হয়। কেউ যদি প্রমাদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয়। আবার কেউ যদি জ্ঞানবশত পাপকর্ম করে তাহলে তাকে আরও বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যারা নাস্তিকতাবশত পাপকর্ম করে তাদের সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অনাদিকাল ধরে জীব সহস্র নরক গতি প্রাপ্ত হয়। এবার আসবো দ্বিতীয় প্রশ্ন, জীবের কর্মের সাক্ষী কে বা কারা? চেতনার বিবর্তনক্রমে জীবাত্মা মনুষ্য দেহ লাভ করে। ভগবান মানুষকে ভালো মন্দ বিচার বোধ দান করে থাকেন। মানুষ তার স্বতন্ত্র ইচ্ছাক্রমে কর্মক্ষেত্রে সদাচার বা কদাচার করতে থাকে। মানুষের সমস্ত কর্মের সাক্ষী 14 জনের নাম মহাভারতে আমরা দেখতে পাই। মহাভারতের আদি পর্বে উল্লেখ রয়েছে সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী, জল, দিবা, নিশা, উষা, সন্ধ্যা, ধর্ম, কাল এবং পরমাত্মা। এই 14 জন কর্মের সাক্ষী। সারা বিশ্বে আমরা সবাইকে ফাঁকি দিতে পারি, অনেক কিছু পাপ কর্মও করতে পারি, কিন্তু এ সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না। আবার আমাদের বহু সৎকর্মের হিসাবে এই বিশ্বে কেউ না রাখলেও
তারা সাক্ষী থাকেন। এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো, তবুও কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয়। এবার আসব তৃতীয় প্রশ্ন, পাপ কত প্রকার ও কি কি? সনাতন শাস্ত্রগ্রন্থ অনুসারে 3 প্রকার পাপের কথা উল্লেখ করা হয়েছে। প্রথমটি শারীরিক পাপ, অর্থাৎ দেহ দ্বারা পাপ কর্ম, জীব হিংসা, চুরি, অন্যকে নিষ্ঠুরভাবে নির্যাতন করা, পরস্ত্রী সঙ্গ ইত্যাদি। দ্বিতীয়টি বাচিক পাপ, অর্থাৎ শব্দের দ্বারা অসৎ প্রলাপ, নিষ্ঠুর বাক্য প্রয়োগ, পরদোষ কীর্তন, মিথ্যা ভাষণ ইত্যাদি। এবং সর্বশেষ মানসিক পাপ, অর্থাৎ মনে মনে পরের দ্রব্যে লোভ, পরের অনিষ্ট চিন্তা, বেদ বাক্যে অশ্রদ্ধা ইত্যাদি ইত্যাদি। এই ত্রিবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে। শ্রী ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন। মহাভারতের অনুশাসন পর্বে 13 অধ্যায়ে আমরা এই কথা দেখতে পাই। এর পরের প্রশ্ন, নরকের অবস্থান কোথায়? জনৈক স্বনামধন্য বাঙালি সাহিত্যিক বলেছেন, কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এই কবিতাংশের অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে না পেরে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা মনে করে যে মৃত্যুর পর মানুষের স্বর্গে বা নরকে গমনের ধারণাটি ভ্রান্ত। কিন্তু কবি এখানে বলেননি যে পরকাল বা স্বর্গ নরক বলে কোনো স্থান নেই। প্রকৃতপক্ষে তিনি স্বর্গ নরক সম্বন্ধে এখানে কেবল আংশিক ধারণা দিয়েছেন। বিস্তারিত বর্ণনা রয়েছে বৈদিক শাস্ত্রে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ব্রহ্মাণ্ডের অভ্যন্তরস্থ গর্ভদোকশায়ী বিষ্ণুর নাভিপদ্মজাত ব্রহ্মা পদ্মকর্ণিকাতে প্রবেশ করে একে প্রথমে ঊর্ধ্বলোক, মধ্যলোক ও অধোলোক 3টি স্তরে, তারপর 14টি স্তরে ভাগ করেন, যাকে বলা হয় 14 ভুবন। উল্লেখ্য যে একটি স্তরে এক বা একাধিক গ্রহলোক বিদ্যমান। এই 14 ভুবনের মধ্যে পৃথিবী সহ উপরে রয়েছে 7টি লোক, যথা ভূ, ভুব, স্বর্গ, মহ, জন, তপ ও সত্য বা ব্রহ্মলোক। এবং পৃথিবীর নিচে রয়েছে 7টি লোক, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল ও পাতাল। অর্থাৎ পৃথিবীর অবস্থার স্বর্গ ও নরকগৃহের মাঝামাঝি। তাই এখানে স্বর্গ ও নরক উভয় গ্রহলোকের প্রভাবই বিদ্যমান। এবং কলিপূর্ব যুগত্রয়ে দৈব ও আসরিক গুণ পৃথকভাবে পৃথক ব্যক্তির মধ্যে অবস্থান করলেও বিশেষত এই কলিযুগে একই মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। ত্রিলোকের অন্তরালে অবস্থিত। দক্ষিণ দিকে ভূমণ্ডলের অধোভাগে এবং গর্ভোদক সমুদ্রের উপরিভাগে নরক গ্রহের অবস্থান। এই প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ বলেন, পাতাল লোকের নিচে নরক আর ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভোদক সমুদ্র। তাই নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাল লোক ও গর্ভোদক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে, তখন যমদূতেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায়। পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরক গ্রহের দূরত্ব 86,000 যোজন বা 7,92,000 মাইল, অর্থাৎ 11,88,000 কিলোমিটার। মহাভারতে বলা হয়েছে, ষড়শীতি সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুত গতি যমদূতেরা পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায়। নরকের যমপুরীর নাম হচ্ছে সংযমনী। শ্রী সূর্যদেবের পুত্র ধর্মরাজ যম নরকের অধিপতি। সর্বশেষ প্রশ্ন,
নরক দেখা যায় না কেন, বা আমরা স্বর্গ নরক দেখি না কেন? ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহলোক আছে যেগুলো আমরা কেউই দেখতে পাই না, কারণ সেগুলো অনেক দূরবর্তী হওয়ায় আমাদের দৃষ্টিসীমার অতীত। তেমনি স্বর্গ নরকও সুদূরবর্তী। তাছাড়া পৃথিবীতে অধিকাংশ মানুষই তার পূর্বজীবনের স্মৃতি মনে রাখতে পারে না। তাই পূর্বজীবনে কেউ স্বর্গে অথবা নরকে থাকলেও তা তার বিস্মৃত। আবার এ জীবনে যেহেতু এখনো মৃত্যুবরণ করেনি, তাই স্বর্গ নরক দেখেনি। তাই যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে, এরূপ মনোভাবাপন্ন ব্যক্তিরাই স্বর্গ নরক, পরকাল, আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করে না, যদিও তারা অদেখা অনেক কিছুই বিশ্বাস করে থাকে, যেমন পরমাণু, ভাইরাস, মন ইত্যাদি। এগুলো দেখা যায় না, কিন্তু এগুলোকে আমরা সকলে বিশ্বাস করি। তবে তাদের হতাশ হবার কিছুই নেই, কেননা মৃত্যুর পর অচিরেই নরকে দর্শন পাবেন। একইভাবে পুণ্যাত্মারাও মৃত্যুর পর স্বর্গের দর্শন পাবেন। সুধী ভক্তমণ্ডলী, আজকের পর্ব এ পর্যন্ত। শ্রী রাধা কৃপা আপনাদের সকলের জীবনে শান্তি, সমৃদ্ধি ও ভক্তির আলো ছড়িয়ে দিক, এই আশা রাখি। সবাই মিলে বলুন রাধা রাধা।